মটরশুঁটি পুরনো হোক বা নতুন হোক, একবার অন্তত এই নিমোনা রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। খুব ভালো টেস্ট হয়। তো আমি এখানে তার জন্য কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। এর মধ্যে জিরে, গোটা জিরে আর কিছুটা ক্রাশড গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। যখন একটুখানি অ্যারোমা বেরিয়ে গেল, তখন ওর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচনো দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে। লো টু মিডিয়াম আঁচে ঢেকে ঢেকে এটাকে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। এই নিমোনা রেসিপিটা বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার পুরো ভিডিও রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এখানে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এর মধ্যে ক্রাশড আদা বা আদা পেস্টও দিতে পারেন, আর কুচনো কাঁচা লঙ্কা আর খানিকটা কুচনো টমেটো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিলাম লো টু মিডিয়াম আছে। এবার নাড়াচাড়া করার পর ঢেকে দেওয়ার পর এর মধ্যে কিছুটা মশলা পড়বে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে, জলটা এর জন্য দেওয়া জরুরি, নইলে মশলাগুলো পুড়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর এর মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। নুন দিয়ে নাড়াচাড়া করার পর খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলাটাকে কষানোর পর এখানে কিছুটা মটরশুঁটি আমি হাফ মিক্সিতে পিষে নিয়েছি, আর কিছুটা গোটা গোটা আছে, কিছুটা পেস্ট হয়ে গেছে, এরকমই দরকার। 2 চামচ, এখানে বড় চামচে 2 চামচ দিয়ে দিলাম পেস্ট, মটরশুঁটি পেস্টটা। তারপরে মশলার সাথে ভালো করে নাড়া নাড়া দিয়ে এখানে কষাতে হবে। এই প্রসেসটা লো টু মিডিয়াম আছে করতে হবে। তো এর মধ্যে কিছুটা সেদ্ধ আলু আমি হাতে করে ভেঙে দিলাম, কিছুটা হালকাভাবে স্ম্যাশ করে দিলাম। এখানে পুরোপুরি আলুটাকে স্ম্যাশ করা চলবে না, তাহলে টেস্ট ভালো পাওয়া যাবে না। তো এখানে আলুটা অপশনাল বন্ধুরা, আলুটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আলুটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষানোর পরে এখানে কাশ্মীরি রেড মির্চ এখানে দিয়ে দিলাম, আরও একটুখানি জল দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে মশলাটার সাথে তরকারিটাকে খুব ভালো করে কষাতে হবে। মটরশুঁটি পুরনো হোক বা নতুন হোক, বন্ধুরা এই নিমোনা রেসিপিটা একবার অন্তত এইভাবে বানিয়ে দেখবেন। মনেই হবে না, যদি পুরনো মটরশুঁটি হয় তো কোনো ব্যাপার না, মনেই হবে না যে পুরনো মটরশুঁটি দিয়ে নিমোনা তৈরি হচ্ছে। তো এখানে একটুখানি নাড়াচাড়া করার পর কষে গেছে। এর মধ্যে একটু জল দিয়ে আরও একবার নাড়াচাড়া করে দিলাম জলটা ফুটে যাওয়া পর্যন্ত। তারপরে যতক্ষণ না ফুটে যায় ঢেকে দিতে হবে, মাঝে মাঝে একটু দেখতে হবে। এখানে আরও একটুখানি নুন লেগেছে, তো তার মধ্যে এখানে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। তারপরে গরম মশলা দিলাম, একটুখানি নুন দিলাম। এখানে তরকারিটা পুরোপুরি তৈরি। তো বন্ধুরা আজকের রেসিপিটা অতি অবশ্যই বাড়িতে বানাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। গরম ভাত, রুটি, পরোটা বা লুচির সাথে খুব দারুণভাবে জমে যাবে। আর এই নিমোনা রেসিপিটা অতি অবশ্যই একবার পুরনো মটরশুঁটি যদি থাকে, পুরনো মটরশুঁটি দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন। তো আমি এখন প্লেটিং করে নিচ্ছি। তো আজকের রেসিপিটা এতটাই বন্ধুরা, দেখার জন্য, পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এতটাই। আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। নমস্কার।